আগের ভিডিওটার মধ্যে আমরা দেখছি যে একটা সি প্রোগ্রামের মধ্যে আমরা কিভাবে আউটপুট জেনারেট করতে পারি বা একটা সি প্রোগ্রামের মধ্যে আমরা কিভাবে ইউজারের সামনে আউটপুট দিতে পারি। তো এই ভিডিও টিউটোরিয়ালটার মধ্যে আমরা দেখব যে একজন ইউজার থেকে আমরা কিভাবে একটা সি প্রোগ্রামের মধ্যে ইনপুট নিতে পারি। তো এই টিউটোরিয়ালটা হবে আমাদের ইনপুট নিয়ে। আচ্ছা, তো প্রথমে আমরা আগের মতো ইনক্লুড এখানে একটা লেস দেন সাইন দিব। নেক্সট হচ্ছে আমার stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, এই হেডার ফাইলটা ইনক্লুড করে নিব। তারপর হচ্ছে আমি ইন্ট মেন দিয়ে মেন ফাংশনটা লিখবো। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কোডটা লেখাটা স্টার্ট করব। তো আমরা যখন আউটপুট দিচ্ছিলাম তখন আমরা যে জিনিসটা ইউজ করছিলাম এটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ ফাংশনটা দিয়ে আমরা হচ্ছে আউটপুট ইউজারের সামনে আউটপুট দিছিলাম বা আমাদের প্রোগ্রামটার মধ্যে থেকে আউটপুট জেনারেট করছিলাম। তো এবার হচ্ছে আমরা যেহেতু ইনপুট নিচ্ছি, এখন আমাদের কাছে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে scanf। scanf এর পর ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে যেহেতু এই লাইনের কোডটা শেষ হয়ে গেছে, তাহলে এখানে একটা আমি সেমিকোলন সাইন ইউজ করবো। এখন scanf ফাংশন দিয়ে আমরা ইউজার থেকে ইনপুট নিব ইনপুট নিব। তো এর আগের যে ভিডিওটা ছিল এখানের মধ্যে যখন আমরা আউটপুট দিচ্ছিলাম তখন হচ্ছে আমরা যে আউটপুট গুলো দিচ্ছিলাম ওগুলো হচ্ছে আই লাইক সি প্রোগ্রামিং। নেক্সট একটা আউটপুট দিছিলাম যেটা হচ্ছে 1000 এরকম একটা সংখ্যা আমরা আউটপুট দিছিলাম। এখন একটা জিনিস ইনপুটের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে আমরা এরকম সংখ্যা আর অ্যালফাবেট বা লাইন একই সাথে ইনপুট নিতে পারবো না। আউটপুট দেওয়ার সময় আমরা প্রিন্টএফ এই ফাংশনটার ভিতরে এখানে ডবল কোটেশন দিয়ে যা ইচ্ছা আউটপুট দিতে পারতেছিলাম, কিন্তু যখন আমরা ইনপুট নিতে যাব তখন হচ্ছে আমরা সংখ্যা বা অ্যালফাবেট একই সাথে ইনপুট হিসেবে নিতে পারবো না। এই জিনিসগুলোকে আমাদের কাছে আলাদা আলাদাভাবে ইনপুট নিতে হবে। তো যেহেতু আমাদের কাছে এগুলোকে আলাদা আলাদাভাবে ইনপুট নিতে হবে, সেক্ষেত্রে আমাদের কাছে এখানে ভেরিয়েবলের সাহায্য নিতে হবে। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল হচ্ছে প্রোগ্রামিং এর এমন একটা জিনিস যেটার মধ্যে আমরা বিভিন্ন ডাটা স্টোর করতে পারি। তো যেমন হচ্ছে আমরা যদি একটা ভেরিয়েবল এ ইউজ করি, এ এর মধ্যে যদি এই আমাদের এই ভেরিয়েবলটা ইন্টিজার, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে 10 একটা পূর্ণ সংখ্যা, বা হচ্ছে আমাদের কত 90 একটা, ধরো হচ্ছে 90, বা ধরো হচ্ছে 5, এগুলো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলো শেষে দশমিক নেই এগুলোই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল বা যে ভেরিয়েবলটা শুধু পূর্ণ সংখ্যাকে স্টোর করতে পারবে এরকম একটা ভেরিয়েবল যদি আমাদের এই হয়, এই ভেরিয়েবলটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের পূর্ণ সংখ্যা প্রোগ্রাম লেখার সময় রাখতে পারবো। তার মানে হচ্ছে আমরা যদি একটা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল এ নিই, এই ভেরিয়েবলটার ভিতরে আমরা যা ইচ্ছা পূর্ণ সংখ্যা রাখতে পারবো। সেম ভাবে যদি আমরা আরেকটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ধরো নম্বর নিই, এই নম্বরের ভিতরেও ধরো ভেরিয়েবলটার নামটাই হচ্ছে নাম্বার, এই নাম্বারটার ভিতরেও আমরা বিভিন্ন ধরনের পূর্ণ সংখ্যা রাখতে পারবো। তো এই ধরনের ভেরিয়েবল গুলো ইউজ করার জন্য আমাদেরকে প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার কিভাবে করে? ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য যেহেতু আমরা প্রথমে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল চাচ্ছি, ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুল হলো আইএনটি। আইএনটি লিখে আমাদের কাছে এক ঘর স্পেস দিতে হবে, স্পেস দেওয়ার পরে ভেরিয়েবলের নামটা লিখতে হবে। এখানে আমি ভেরিয়েবলের নামটা দিলাম হচ্ছে এ, কিংবা কেউ চাইলে নাম্বার বা এনি ওয়ান যে কোনো কিছু ইউজ করতে পারো। এরপর হচ্ছে আমি এখানে একটা সেমিকোলন ইউজ করবো যেহেতু আমার ভেরিয়েবল ডিক্লারেশন শেষ। ভেরিয়েবল ডিক্লারেশন শেষ হওয়ার পরে এখানে আমি এই লাইনটা ইরেজ করে দিই। এরপর হচ্ছে আমি একটা ইন্টিজার টাইপের সংখ্যা ইউজার থেকে ইনপুট হিসেবে নিতে চাচ্ছি। প্রথম হচ্ছে ধরো আমি এর মানটা যে কোনো কিছু রাখতে পারি, আচ্ছা এটা আমি একটু পরে দেখাচ্ছি। ইউজার থেকে যেহেতু আমি ইনপুট হিসেবে এর একটা মান চাচ্ছি, সেজন্য আমার স্ক্যানএফ এর ভিতরে প্রথমে একটা ডবল কোটেশন সাইন দিতে হবে। নেক্সট হচ্ছে একটা পার্সেন্টেজ সাইন দিতে হবে যেটা হচ্ছে এটা। এরপর হচ্ছে একটা স্মল লেটার ডি ইউজ করতে হবে বা স্মল কেস ডি ইউজ করতে হবে। এই পার্সেন্ট স্মল কেস ডি এই জিনিসটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল যখন আমি একটা ইউজার থেকে ইনপুট নিব সেক্ষেত্রে আমাদেরকে এটা স্ক্যানএফ এর ভিতরে লিখতে হবে। এরপর হচ্ছে ডবল কোটেশন সাইনের বাইরে আমাদেরকে একটা কমা সাইন ইউজ করতে হবে। নেক্সট হচ্ছে একটা এম্পারসেন্ট সাইন ইউজ করতে হবে। এরপর হচ্ছে একটা এ ইউজ করতে হবে। জিনিসটা একটু অনেক কিছু লিখতে হয় বা অনেকগুলো সাইন ইউজ করতে হয়। তো ইনপুট নেওয়াটা দেখে একটু কঠিন মনে হতে পারে, বাট আমরা যখনই সি প্রোগ্রামের ক্ষেত্রে বারবার ধরো স্ক্যানএফ ফাংশনটা ইউজ করবো তখন জিনিসটা হচ্ছে আমাদের আয়ত্ত হয়ে যাবে। তো আমি আবার জিনিসটা আবার ইনপুট নিব, স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ডবল কোটেশন সাইন পার্সেন্ট ডি ডবল সেকেন্ড যেটা ডবল কোটেশন সাইন আছে, এই সেকেন্ড ডবল কোটেশনের সাইনের বাইরে একটা কমা চিহ্ন এম্পারসেন্ট সাইন এ, এটা দেওয়ার পরে আমাদের কাছে এখানে একটা সেমিকোলন সাইন ইউজ করতে হবে। আচ্ছা, তো এই লাইনটা আমি কেটে দিই। তো এইভাবে করে আমি এই জিনিসটাও ইরেজ করে দিই। তারপর হচ্ছে এখানের মধ্যে আমি প্রিন্ট দিব, প্রিন্ট এফ। এখানের মধ্যে ডবল কোটেশন সাইন দিতে হবে। ভেরিয়েবল ধরো হচ্ছে যেহেতু একটা ই, মানে এটা হচ্ছে যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল প্রিন্ট করার যে নিয়মটা আছে এটা হচ্ছে ডবল কোটেশন সাইনের বাইরে এখানে স্ক্যানএফ এর মতোই পার্সেন্ট সাইন ইউজ করতে হবে, একটা পার্সেন্ট স্মল লেটার ডি সাইন ইউজ করতে হবে। আবার ডবল কোটেশন সাইনের বাইরে কমা দিয়ে এই এম পার্সেন্ট সাইনটা না দিয়ে এ ইউজ করতে হবে, ভেরিয়েবলের নামটা লিখে দিতে হবে। এরপর হচ্ছে আমি এখানে একটা সেমিকোলন ইউজ করবো। এবার যদি এটাকে আমি রান করি, এবার আমার কাছে কনসোলটা আমি এখানে ওপেন করবো। ওপেন করার পরে এখানে আমি 10 ইনপুট দিব। 10 ইনপুট দেওয়ার পরে আমার কাছে আউটপুট কত আসছে? আউটপুট আসছে 10।
আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস লিখে দিই যে প্রিন্টএফ এর ডাবল কোটেশন সাইনের ভিতরে আউটপুট ইজ পার্সেন্ট। আচ্ছা, তো আউটপুট ইস এই জিনিসটা লিখলাম এই জন্য যাতে বুঝতে সুবিধা হয়। এখন আউটপুট ইস এই জিনিসটাও কনসোলের মধ্যে চলে আসবে। এবার আমি ইনপুট দিব হচ্ছে ধরো 5 ইনপুট দিলে আমার কাছে আউটপুট কি আসে? আউটপুট ইস 5। এখন যদি আমি যে আমার ভেরিয়েবলটা কি ছিল কিন্তু ইন্টিজার টাইপের বা পূর্ণ সংখ্যার ভেরিয়েবল। এখন যদি এখানে আমি একটা ধরো দশমিক সংখ্যা ইনপুট দিই যেমন হচ্ছে 10.02, এই জিনিসটা যদি আমি ইনপুট দিই আমার কাছে আউটপুট আসতেছে আউটপুট ইস 10.02টা এখানে আমার কাছে আউটপুট হিসেবে আসতেছে না। তো তার মানে বোঝা গেল যে যখন আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিব আর ওইটাতে ইনপুট নিব তখন হচ্ছে আমাদেরকে শুধু আমরা ওখানে পূর্ণ সংখ্যায় রাখতে পারবো। কিন্তু আমাদের যেহেতু দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে হবে, তাই যখনই আমাদের কাছে দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে হবে তখন আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা ভেরিয়েবলে রাখতে চাইলে ফ্লোট লিখে ভেরিয়েবলের নাম লিখতে হবে। যেমন হচ্ছে ফ্লোট বি। তো ফ্লোট বি যদি আমি একটা বি মানে একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল যদি এখানে নিই, ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল নেওয়ার বা ডিক্লেয়ার করার রুলটা হলো যে ফ্লোট লিখে ভেরিয়েবলের নাম লিখে সিনক্রোনাস টা ইউজ করতে হবে। তো এবার যদি আমি এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে এখানে ইনপুট হিসেবে নিতে চাই তাহলে এখানে লিখবো যে scanf, এখানে কি লিখতে পারি যে পার্সেন্ট বা স্মল লেটার ডি হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ইনপুট নেওয়ার জন্য। ফ্লোটিং পয়েন্ট যে নাম্বারগুলো আছে এগুলো ইনপুট নিতে চাইলে আমার কাছে ইউজ করতে হবে পার্সেন্ট স্মল লেটার এফ, পার্সেন্ট এফ, ডবল কোটেশন সাইনের বাইরে আমার কাছে একটা কমা সাইন ইউজ করতে হবে, আবার এম পার্সেন্ট, এরপর কি ইউজ করতে হবে, এরপর দিব হচ্ছে আমি বি। তার মানে এখানের মধ্যে জাস্ট চেঞ্জ হলো যে পার্সেন্ট ডি এর জায়গায় হচ্ছে পার্সেন্ট এফ আসবে এন্ড হচ্ছে ভেরিয়েবলের নেমটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু আমার কাছে এই কোডটা এখানে শেষ হয়ে গেছে আমি এখানে একটা সেমিকোলন সাইন ইউজ করব। এবার হচ্ছে আমি লিখবো যে প্রিন্ট এফ, আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, ডবল কোটেশন দিব, দি সেকেন্ড আউটপুট ইজ এখানের মধ্যে আমার কাছে পার্সেন্ট এফ ইউজ করতে হবে। যখন আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আউটপুট হিসেবে দেখাবো তাহলে পার্সেন্ট এফ ইউজ করলাম, ডবল কোটেশন সাইনের বাইরে একটা কমা ইউজ করলাম এন্ড দিলাম হচ্ছে বি, ভেরিয়েবলের নেমটা। এখানে কিন্তু এম্পারসেন্ট সাইনটা হবে না। তারপর হচ্ছে এখানে আমি সেমিকোলনটা ইউজ করবো। এবার যদি আমি জিনিসটাকে রান করি তাহলে আমার কাছে রান হয়ে গেল। কনসোলটা ওপেন করলাম, প্রথমে আমি 10 ইনপুট দিলাম, 10 ইনপুট দেওয়ার পরে এরপর হচ্ছে আমি 10.02 ইনপুট দিলাম। তাহলে আমার কাছে দুইটা আউটপুট আসলো, একটা হচ্ছে আউটপুট ইস 10, এরপর হচ্ছে দ্য সেকেন্ড আউটপুট ইস 10.02, এরপর হচ্ছে ধরো হচ্ছে 1 2 3 4 চারটা জিরো আসছে। আচ্ছা, এখন এখানের মধ্যে আমি scanf যেহেতু দুইবার ইউজ করছি, প্রথম scanf এর মধ্যে আমি এ ইনপুট নিছি, সেকেন্ড scanf এর মধ্যে আমি বি ইনপুট নিছি। যেহেতু এই দুইটা লাইন কোড একটার পর একটা ছিল, মানে scanf একটার পর একটা যেহেতু ছিল, সেজন্য আমার কাছে কনসোলে 10 এর পর 10.02 একই সাথে ইনপুট দিতে হয়েছে। মানে ধরো একটার পর একটা বা সিমুলটেনিয়াসলি জিনিসটাকে ইনপুট দিতে হয়েছে। আর প্রিন্টএফ এর মাঝখানে যেহেতু আমার কাছে এখানে কোনো স্পেস ছিল না, তাই এই প্রিন্টটা একই লাইনে, এই লাইনটা ধরো একই লাইনে প্রিন্ট হয়ে গেছে। তো আমি যেহেতু চাচ্ছি যে দুইটা প্রিন্টএফ লাইনের মাঝখানে এক লাইন, ধরো একটার নিচে একটা আসুক বা লাইনটা হচ্ছে কি নিউ লাইনে স্টার্ট হোক, তাহলে এখানে আমি দিয়ে দিব যে ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে এবার যদি আমি এটাকে রান করি, দেখো এখন কিন্তু আমার কাছে একটার পরে একটা ইনপুট দিতে হবে বা সাইমultaneous ইনপুট দিতে হবে 10, আর দিলাম হচ্ছে 10.02 দিলাম। তারপর যদি আমি এন্টার প্রেস করি এবার দেখো যে আউটপুট ইস 10। এবার হচ্ছে কিন্তু নিউ লাইনে স্টার্ট হয়েছে আর এখানে আসছে দ্য সেকেন্ড আউটপুট ইস 10.02, চারটা জিরো। আচ্ছা, এবার হচ্ছে আমার কাছে দুইটা নম্বর তো ইনপুট হিসেবে কিভাবে নেওয়া যায় ওটা দেখলাম। এবার হচ্ছে আমি চাচ্ছি যে ক্যারেক্টার ইনপুট হিসেবে নিব, যেমন হচ্ছে এ বি সি এটসেট্রা ক্যারেক্টারকে আমি ইনপুট হিসেবে নিতে যাচ্ছি। যে আমরা সংখ্যা বা নম্বর কিভাবে ইনপুট নিতে পারি, যেমন হচ্ছে পূর্ণ সংখ্যা বা দশমিক সহ সংখ্যাগুলোকে আমরা কিভাবে ইনপুট নিতে পারি। তো এখন আমরা দেখবো যে লেটার বা আলফাবেট যেমন এ বি সি ডি, ইংলিশ লেটার গুলা কিভাবে আমরা ইনপুট নিতে পারি। তো প্রথম হচ্ছে আমরা ইনপুট করে ফেলবো আমাদের প্রোগ্রামের মধ্যে stdio.h, এই হেডার ফাইলটা ইনপুট করবো, তারপর হচ্ছে মেন ফাংশনটা লিখবো, মেন ফাংশন লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কোড লেখা শুরু করবো। আচ্ছা, তো এই মেন ফাংশন লেখার পরে আমরা এতক্ষণ একটা লাইন লিখি নাই যেটা হচ্ছে রিটার্ন জিরো। এই রিটার্ন জিরোটা না দিলে কিছু কিছু কম্পাইলারের ক্ষেত্রে আমাদের ইরর আসতে পারে। তো এই রিটার্ন জিরো বেসিক্যালি হচ্ছে আমাদের মেন ফাংশনটা ইন্টিজার টাইপের হয়, একটা ইন্টিজার ভ্যালু জিরো এইটাকে রিটার্ন করতে হয়। তো ম্যাক্সিমাম কম্পাইলারে আমার হিসেবে এটা কোনো সমস্যা করবে না, বাট কিছু কিছু কম্পাইলারের মধ্যে রিটার্ন জিরো এই লাইনটা না লিখলে বা জিরো রিটার্ন না করে দিলে আমাদের ইরর আসতে পারে। তো এখন যদি আমি রিটার্ন জিরো করে দিই, কিছু কিছু কম্পাইলারের মধ্যে রান করার পরে প্রোগ্রাম রিটার্ন জিরো এরকম একটা লাইন আসার কথা। এই কম্পাইলারের মধ্যে রিটার্ন জিরো এরকম কোনো লাইন আসতেছে না, বাট যেহেতু কিছু কিছু কম্পাইলারের সমস্যা হতে পারে তাই আমি বলবো যে রিটার্ন জিরোটা প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করে দিতে। এখন যদি আমি ক্যারেক্টার একজন ইউজার থেকে ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমার কাছে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের দরকার হবে। ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়মটা হলো যে সিএচএআর দিয়ে একবার স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম দিতে হবে। এখানে আমি ভেরিয়েবলের নামটা দিব হচ্ছে অ্যালফাবেট।
ক্যারেক্টার স্পেস অ্যালফাবেট সেমিকোলন, যেহেতু আমাদের লাইনটা শেষ। এবার হচ্ছে আমি স্ক্যানফ দিয়ে এটা ইনপুট নিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, ডবল কোটেশন দিব, পার্সেন্টেজ সাইন দিব, স্মল লেটার সি দিব, ডবল কোটেশনের বাইরে এসে এখানে একটা কমা সাইন দিব, এবার হচ্ছে এম্পারসেন্ট সাইন দিব, তারপর হচ্ছে ভেরিয়েবলের নামটা লিখতে হবে অ্যালফাবেট। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের এখন ক্যারেক্টার ইনপুট করা যাবে। রান করালাম, কনসোল ওপেন হলো, আমি এই ইনপুট দিলাম, প্রোগ্রাম ফিনিশড। আচ্ছা, এবার হচ্ছে আমি যেটা ইনপুট নিয়েছি ওটাকে আমার কাছে আউটপুট হিসেবে দিতে হবে। তাহলে লিখবো যে প্রিন্টএফ ইউ হ্যাভ রিটার্ন, সরি ইউ হ্যাভ রিটার্ন না, ইউ হ্যাভ এন্টার্ড দি লেটার পার্সেন্ট সি। হচ্ছে ডবল কোটেশনের বাইরে একটা কমা দিব, তারপর হচ্ছে ভেরিয়েবলের নামটা লিখতে হবে যেটা হচ্ছে অ্যালফাবেট, তারপর এখানে এসে সেমিকোলন দিব। আচ্ছা, এবার কি হয়, রান করালাম, রান করানোর পরে কনসোল ওপেন হলো, আমি এ দিলাম, তাহলে এখানে আসছে ইউ হ্যাভ এন্টার্ড দ্য লেটার্স এ। আবার রান করালাম, রান করানোর পর এবার আমি বিগ কেস এ দিব, বিগ কেস এ দিলাম, তাহলে হচ্ছে ইউ হ্যাভ এন্টার্ড দি লেটার বিগ কেস এ। তো এভাবে করে আমরা যে কোনো লেটারকে এখানে চাইলে ইনপুট দিতে পারি। তো এবার হচ্ছে আমি যদি এখানের মধ্যে আমার ধরো কারো যদি একটা নাম, যেমন নাম ইনপুট দিতে চাই, যেমন হচ্ছে ধরো আহ, ধরো যে কোনো একটা নাম, যেমন হতে পারে হচ্ছে জন, এরকম একটা নাম যদি আমি ইনপুট দিই তখন কি হবে, তাহলে আমার কাছে আউটপুট আসতেছে ইউ হ্যাভ এন্টার দ্য লেটার জে। তো আমার কাছে জন পুরোটা ইনপুট হচ্ছে না, এখানের মধ্যে জাস্ট যেটা ইনপুট হচ্ছে। তো এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে আমি যখন অ্যালফাবেট বা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, সেক্ষেত্রে এই ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের মধ্যে শুধু একটা ক্যারেক্টার আমি ইনপুট হিসেবে নিতে পারবো, কিন্তু আমার কাছে যখন এভাবে নাম ইনপুট নিতে হবে, সেক্ষেত্রে আমার কাছে যেটা করতে হবে যে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের মধ্যে নামটা কয় অক্ষরে এটা হিসাব করতে হবে। যেমন আমি যদি 4 অক্ষরের একটা নাম ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে জনের মধ্যে ধরো 4টা অক্ষর আছে, আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে এখানে একটা 4 দিয়ে দিব, যেহেতু নামটা 4 অক্ষরের। এরপর হচ্ছে এখানে স্ক্যানএফ এর ভিতরে যেটা পার্সেন্টের পর স্মল লেটার সি ছিল, এখানে আমি এটাকে ডিলিট করে আমরা ইরেজ করে এখানে দিব স্মল লেটার এস, আর এখানে যেটা এম্পারসেন্ট সাইন ছিল এটাকে ইরেজ করে দিতে হবে। এরপর প্রিন্টএফ এর মধ্যে এখানে যেটা পার্সেন্ট সি আছে এটাকে ধরে ইরেজ করে এখানে পার্সেন্ট এস দিতে হবে। এবার যদি আমি রান করি তাহলে কি আসে, এখন যদি আমি জন ইনপুট দিই, জে ইউ এইচ এন জন, ইউ হ্যাভ এন্টার্ড দ্য লেটার জন, বা ইউ হ্যাভ এন্টার্ড দ্য নেম হবে এটা, এটাকে আমি চেঞ্জ করে নেম দিলাম নেম। তাহলে এবার যদি আমি এটাকে রান করি, করানোর পরে এখানে যদি জন লিখি তাহলে আসতেছে ইউ হ্যাভ এন্টার দি নেম জন। তো এখন তোমাদের কাজ হবে যে তোমরা নিজেদের নামেরটা ইনপুট দিয়ে তোমরা এটা কনসোলের মধ্যে আউটপুট কিরকম আসে এটা দেখবে। তো এইভাবে হচ্ছে আমরা স্ট্রিং, এই জিনিসটাকে বলি স্ট্রিং। যখন আমরা একটা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে কয়েকটা ক্যারেক্টার রাখতে চাইবো তখন এটাকে বলে আমাদের স্ট্রিং। আর এটাকে আমরা চাইলে ম্যানুয়ালি রাখতে পারি, যেমন ইউজার থেকে ইনপুট না নিয়ে আমরা নিজেরাই একটা নাম রেখে দিতে পারি। সেটার করার উপায়, কারণ নাম রাখতে চাই ইউজার থেকে ইনপুট না নিয়ে, সেক্ষেত্রে যেটা করতে হবে যে প্রথমে আমাদের কাছে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, ডিক্লেয়ার করার পরে এখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানের মধ্যে আমরা ইকুয়াল সাইনটা দেওয়ার পরে এভাবে ইকুয়াল সাইনটা দেওয়ার পরে ডবল কোটেশন দিয়ে এর ভিতরে রাখতে পারবো জন। তো এবার যেহেতু আমাদের লাইনটা শেষ হয়ে গেছে, আমরা এখানে একটা সেমিকোলন সাইন ইউজ করবো। সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রত্যেক লাইন শেষ হয়ে যাওয়ার পর সেমিকোলন সাইনটা ইউজ করতে হবে। এবার হচ্ছে ইউ হ্যাভ এন্টার দ্য নেম জন, আমার কাছে জন চলে আসছে, কিন্তু এবার যদি আমি এখানে একটা এক্সট্রা ওয়াই যোগ করে দিই, আমরা দেখো এখানে আমাদের কাছে অ্যালফাবেট ভেরিয়েবলটা হচ্ছে 4টা অক্ষর সে রাখতে পারবে। এখানের মধ্যে আমি যদি জনের মধ্যে একটা এক্সট্রা ওয়াই যোগ করে 5টা লেটার করে দিই, সেক্ষেত্রে আমার কাছে আউটপুটটা কি আসে দেখো, ইউ হ্যাভ এন্টার দ্য নেম জন, শুধু জন পর্যন্ত আসতেছে, এক্সট্রা যেটা ওয়াই আছে এটা আসতেছে না। তো সেক্ষেত্রে এটাকে যদি আমি 5 করে দিই, এখন হচ্ছে আমার কাছে পুরা নামটা আসবে, ইউ হ্যাভ এন্টার দি নেম জনি।